হচ্ছে যে আমরা ডেন্সলি পপুলেটেড, সো ডেন্সলি পপুলেটেড হওয়ার কারণে নলেজ ডিসিপেশনটা, নলেজের যে আমরা ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি পাস করা যায়, তো সেটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্রডটাও খুব তাড়াতাড়ি করা যায়, আবার আমাদের স্কিল সেটটাও খুব তাড়াতাড়ি ডেভেলপ করা যায়। তো সেই জন্যই আমি বলবো যে এইসব ডুলেন্সের বা প্রতারণাকে সরকার খুব এটাকে আমি বলবো সবচেয়ে মোস্ট প্রায়োরিটি দিয়ে তাদেরকে ধরা উচিত, তাদেরকে বন্ধ করা উচিত, এখনই বন্ধ করা উচিত। এবং সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবাই, ইন্টেলিজেন্স এবং যারা আছে, যে কোনো সংস্থা, যত ধরনের সংস্থা আছে তাদের সবাইকে দিয়েই এই মুহূর্তে এদেরকে ধরা উচিত এবং বন্ধ করে দেওয়া উচিত। আদারওয়াইজ আমাদের যে ডেন্সিটির কারণে আমরা একটা অপরচুনিটি পর্যায়ে, আমি এবার পজিটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে, পজিটিভটা আমরা নেগেটিভ পর্যায়ে চলে যাচ্ছি, যে এত তাড়াতাড়ি এত র্যাপিডলি কিভাবে এত হাজার হাজার কোটি টাকা বা শত কোটি টাকায় চলে যাচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে উই আর ভেরি, এটা একটা পজিটিভ দিক যে উই আর ভেরি মাচ কনসার্ন, ইনফরমেশনটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। বেশিরভাগ লোক নিডি, কাজে সে একটা সুযোগ পেলেই জাম্প করছে। আরেকটা জিনিস কিন্তু এখানে হচ্ছে, সরি একটু ইন্টারাপ্ট করতে, সেটা হলো এই লোকগুলো এখন এই ডুলান্সার করার পর তারা আবার একই রেখে নামটা পাল্টিয়ে আরেকটা হয়তো স্কাই ল্যান্সার করছে, আরেকটা হয়তো এক্স ল্যান্সার করছে, নামটা পাল্টিয়ে নিয়ে ওই একই গ্রুপ। কিন্তু স্বপন, এটা তো একটা প্রসেসের মধ্য দিয়ে লাইসেন্সটা পায়। একটা কাজ বিজনেস করতে হলেও তাকে একটা লাইসেন্স, ট্রেড লাইসেন্স লাগবে না? কোন একটা অফিসকে, গভর্নমেন্ট অফিসকে স্যাটিসফাই করে কিন্তু তাকে এখানে আসতে হবে, তাহলে ওখানে একটা ফাঁক আছে। একটা এইসব প্রতারণা এখানে একটু ইজি, কিন্তু সেই জন্য এটা আরো বেশি ঘটছে। একটা ওয়েবসাইট করে, ইন্টারনেটের একটা ওয়েবসাইট করে সেই ব্যবসাটা চালাতে আমার কিন্তু একটা ট্রেড লাইসেন্স হলেই আমি পারছি। তারপরে ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলে ফেললেই কিন্তু আই ক্যান রান দ্য ট্রানজাকশন, তাই না? তারপর যখন আমার গ্রাহক অনেক বেড়ে যাচ্ছে, তারপর যখন মানুষ প্রতারিত হচ্ছে, তখন কিন্তু আমরা টেলিভিশনে বসি বা মেইন স্ট্রিমে এসে বসি যে এই গেল। তার আগে কিন্তু যুবকের ক্ষেত্রে হয়েছে, ডেস্টিনির নানান রকম অভিযোগ। এক্স্যাক্টলি রাইট। এবং আমরা এই এক্সাম্পলটা কিন্তু আমাদের সোসাইটিতে আছে অলরেডি। আমি শুধু আমার যারা দর্শক আজকে যারা দেখছেন এবং পরে হয়তো এটা নিয়ে কথা বলবেন, সবাইকে রিকোয়েস্ট করবো যে এখন ইন্টারনেটের যুগ, আপনি ইন্টারনেট ইউজ করেই টাকা আর্ন করতে যাচ্ছেন, একটুখানি কেন একটু পড়াশোনা করেন না কেন, যে এটা কি সত্যি না। এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে গেলে অ্যাকচুয়াল এটা পাওয়া যাবে, তথ্যটা পাওয়া যাবে, না এটা ভুল, এটা ঠকার সম্ভাবনা আছে, তাদেরকে একটু রিসার্চ করতে বলুন। ধন্যবাদ ফারহানা। আমাদের যে এই যে মুখে মুখে কথাটা ছড়িয়ে যাচ্ছে এবং ইয়াং পপুলেশন যে ওটা বিশ্বাস করছে, এটার জন্য আসলে মিডিয়ার একটা রোল তো আছে, যে আসল তথ্যটা সরবরাহ করা। বেসিসের পক্ষ থেকে যেমন আমরা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিংটা কি আর ডুলেন্সার আসলে কি করছে, এই তথ্যটা যেটা স্বপন ভাই বলেছেন যে একটু জানা, যে আমি আসলে কি করছি, আমার ফ্রেন্ড করছে তার জন্যই আমাকে করতে হবে, বা আরেকজন টাকা পেয়েছে দেখে আমি পাবোই, আমার হাতে কি সেই প্রপার ডকুমেন্টটা আছে, সেই জিনিসটা একটু চেক করে নেওয়া। তো এটা আসলে সবার কাছেই অনুরোধ যে আমি যেটাই করব না কেন এটা একটু ডেপথে যেয়ে দেখা যে আসলে আমি কি করছি। ধন্যবাদ ফারহানা। প্রিয় দর্শক, আরো একজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন। হ্যালো। জি বলুন। জি, আমি বিপুল খান বলছি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জি বলুন। তো আমি এই বিষয়ে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। প্লিজ। যে ফার্স্টলি আমি ফারহানা ম্যাডামকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আসলে উনি তো এখন বেসিসে সফটওয়্যারের, তো আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এই একটা ওয়েবসাইট করে, একটা এমএলএম সফটওয়্যারের মাধ্যমে ক্লিকের মতো একটা সিস্টেম করে নেয়, এবং একটা ওয়েবসাইট দিয়ে তারা হচ্ছে কিছু বিজনেস করে 5,000, 10,000, 50,000 মেম্বার করে। ওই লোকগুলোই অন্য একটা নাম দিয়ে জাস্ট হচ্ছে তার ওয়েবসাইটটাকে কপি পেস্ট করে কালার চেঞ্জ করে নিয়ে আবার একই বিজনেস সেম ওয়েতে করে অন্য নাম দিয়ে, এবং এতে বাংলাদেশের কিছু সফটওয়্যার ফার্ম গুলো এগুলো সহযোগিতা করে। যেহেতু দেশে এটা প্রতারণা করা হচ্ছে মানুষেরকে, তো সেই ক্ষেত্রে সফটওয়্যার ফার্ম গুলোকে এরকম কোন নীতি নির্ধারণ করা যায় না যে এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো প্রোডাক্ট তারা ডেভেলপ করে দিবেন। জি ধন্যবাদ ফারহানা। ঠিক এই কথাটা আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম যে বেসিস একটা রোল প্লে করতে পারে না। জি, তবু ওনার উত্তরে বলেন। উনি যেটা বলেছেন যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাদ দেওয়া যায় কিনা, সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেসটাই আমি মনে করি সবচেয়ে বড় জিনিস, যেটা বেসিস করছে, এবং বেসিসের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আসলে আমাদের এই ধরনের বিজনেসগুলোকে বাঁচানোর জন্য, যে অপরচুনিটিগুলোকে বাঁচানোর জন্য কিভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমাদের কি করা দরকার, তার জন্য নলেজটা আগে দেয়া।
আর তবে ওরকম অ্যাপ্লিকেশন কেউ করতে পারবে না, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা কিন্তু প্রতারণা না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইটসেলফ আ বিজনেস, যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু কথা হচ্ছে যে বিজনেস কনসেপ্টটা এখানে প্রতারণা। এই অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ হচ্ছে সেটা একটা প্রতারণা। আর ওয়েবসাইট ডেভেলপ করে যে বিজনেসটা করা হচ্ছে এটা অবশ্যই একটা মানে প্রতারণার জিনিস। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা এটাকে ইউজ করছি এবং তাদেরকেও জানতে হবে যে আমরা আসলে কি করছি। জি, ধন্যবাদ। এখানে আমি আবার স্বপনের কাছে আসি। যখন এই ডোলেন্সার জাতীয় প্রতারক কোম্পানি যখন অপারেশন শুরু করে, তারা তো নিশ্চয়ই বিজ্ঞাপন দিচ্ছে বা কোনো না কোনো ভাবে তারা পাবলিক ফেয়ার্স আসছে, তখন বেসিস বা বাংলাদেশ কম্পিউটার সমিতি বা আপনাদের প্রিয় .com এই ধরনের তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করছেন, তারা কি শতপ্রবৃত্ত হয়ে একটু ইনভেস্টিগেট করে এই সম্পর্কে একটা কিছু কথা বলতে পারেন না? এটা খুবই একটা ভালো পয়েন্ট। আমি মানে সাধারণ লোক বুঝতে পারবে না, বেসিস বুঝবে। এক্স্যাক্টলি রাইট। ওই যিনি একটু আগে ফোন করেছিলেন ওনার সূত্র ধরেও আসলে এই উত্তরটা আসতে পারে যে বেসিস যদি কোন নীতিমালা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে করতে নাও পারে, বাট যখন এটা ভুইফুর কোম্পানি করতে পারে, তুমি কি করছো এবং বেসিসের ওয়েবসাইটে কিন্তু সেটা দিয়ে দিতে পারে এই কোম্পানিগুলো সন্দেহজনক অপারেশনে আছে। আমরা কিন্তু প্রিয় আমরা রিকমেন্ড করছি না, রিকমেন্ড করছি না, ইউ ডু ইজ অন ইউর ওন রিস্ক। এক্স্যাক্টলি রাইট। এবং আমি যেহেতু একটা ওয়েবসাইট এখন চালাই এবং ওখানে টেকনোলজি সেবি আমরা করি, আমরা কিন্তু অনেকবার বলেছি ডুল্যান্সারে তোমরা মেম্বার হয়েও না। আর একটা কোম্পানি আছে স্কাইল্যান্সার, ওখানে মেম্বার তোমরা হয়েও না, বিকজ আমি ব্যক্তিগতভাবে নিজে মেম্বার হয়ে টাকা না দিয়ে আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করে আমি দেখেছি কি করে তারা, জাস্ট বোঝার জন্য, মানে ইজ অ্যাবসলিউটলি ফ্রড। জি জি, এটা একটু নিউজ পেপারও আসা উচিত, শুধু ওয়েবসাইটে থাকলে অনেকে না আসে। এক্স্যাক্টলি, আমি যেটা বলছি যে অনলাইনে পার্টিসিপেশনটা আছে হয়তো, বাট আমাদের জনগোষ্ঠী বা আমাদের সবাই ইন্টারনেট ইউজার না। এবং হয়তো আপনার কোয়েশ্চেনে আসবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, হয়তো আসলে তখন হয়তো আমরা আলোচনা করবো, বা আমি মানে এই দর্শকদের সুবিধার্থে বলে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং মিনস এটা ভালো কনসেপ্ট এবং এবং অনলাইনে টাকা ইনকাম করা যায়, কিন্তু যাবে তখনই রিপিটেশন অফ মাই ওয়ার্ডস, যে যখনই আই হ্যাভ সামথিং টু গিভ, বা আমার কোনো কিছু দেওয়ার ক্ষমতা থাকবে, স্কিল সেট থাকবে। সেটা অনেক আগ থেকেই কিন্তু ফ্রিল্যান্সিং হয়ে আসছে, সেটা জার্নালিজমে আছে অনেক ক্ষেত্রেই, মানে এবং এই সুযোগটা ইন্টারনেটের যুগে, এরা অফ ইন্টারনেট, এই সুযোগটা আমাদের দেশে ভীষণভাবে নেওয়া দরকার। আমি সেই কথাটা হয়তো আসবে আপনার নেক্সট, সেখানে আমরা যেতে পারবো না। ডুল্যান্সারের মতো প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি সমাজকে দেখিয়ে দিতে না পারি, এবং আমাদেরও এডুকেশন ইনস্টিটিউশনে যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছে, তাদেরকেও আমি বলবো যে তারা এই ব্যাপারে সবাই অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া উচিত। আমরা শুধু বললেই হবে না সরকার করবে সবকিছু, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গুলি করতে পারে, বেসিস করতে পারে, কম্পিউটার সমিতি করতে পারে, ইউনিভার্সিটিগুলিকেও আমরা রাউন্ড টেবিলে এনে বা যেভাবে হোক, এবং বিশেষ করে মিডিয়াকে আরো ভালোভাবে যদি আমরা বুঝাতে পারি। প্রত্যেক খবরের কাগজের একটা তথ্য প্রযুক্তি স্পেস আছে, সেখানে তারা ইউটিলাইজ বলেছে, কিন্তু একটা জিনিস আমি জানি না, আমি হয়তো একটু পরে ফোন আসছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজারীবাগ ঢাকা থেকে হুমায়ুন কবির বলছিলাম। জি বলুন। আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটি হচ্ছে যে আজকে গ্রাহকরা যে প্রতারণার শিকার হচ্ছেন, এটা যদি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা কঠোর মনিটরিং এর ব্যবস্থা থাকতো এবং পূর্বে যাচাই করে নেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলে বোধহয় এটা হতো না। এটা পরে আমাদের হুশ হয়, আগে কেন এটা মনিটরিং করা হয় না? জি জি, ধন্যবাদ আপনাকে জনাব সাপাহাত। আমি তো ডেফিনেটলি বেসিস, কম্পিউটার সমিতি এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তো একটা দায়বদ্ধতা অবশ্যই আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝি না, মানে তার কারণ হতে পারে, আমি দেশকে অত ভালো জানি না, সেটাই কারণ কিনা আপনি আমাকে একটু হেল্প করতে পারেন, আমার দর্শকরা আমাকে হেল্প করতে পারেন, যে যেখানেই আমরা একটুখানি দেখি সেখানে এত ঝাঁপ দিয়ে আমরা পড়ি কেন? আমাদের কি স্টক মার্কেট নিয়ে কি কম লেখালেখি হয়েছে? তারপরে কি আমরা স্টক মার্কেট ঝাঁপ দিয়ে নেই, আমরা মানুষ প্রতারিত হয় নাই? সো মানুষকেও কিন্তু অ্যাওয়ার হতে হবে, মানে জানা সত্ত্বেও ঝাঁপ দিচ্ছি তো আমরা। এত কিছু ফ্রেমওয়ার্ক এগুলো করার পর যুবকের কেসের পর আরেকটা কেস হলো কেন? দর্শক কিন্তু একটা জিনিস এনেছেন, সেটা হচ্ছে
হ্যাঁ আমরা অ্যাওয়ার না, মনিটরিং এর ব্যাপারটা এনেছেন। আমার কাছে মনে হয় ইটস এ ভেরি মানে ইম্পর্টেন্ট থিং যে আমাদের কোন জায়গায় কি আমরা মনিটরিং করি কিনা আদৌ আমার কাছে সন্দেহ, মানে মনিটরিং যে আমরা রুলস বলছি স্টক এটা কাজ করে কিনা, আদৌ এটা কাজ করে কিনা আমার কাছে, কারণ হাজার হাজার ছেলে মেয়ে ইয়াং জেনারেশন প্রতারিত হয়ে যাচ্ছে, তা আমরা কেউ কিছু দেখছি না বা সমাজ কেউ দেখছে না বা সোসাইটি যারা লিডারশিপে আছে বা আমরা শিক্ষক যারা আছি বা বেসিসে যারা আছে হোয়াট এভার রোল প্লে আমরা দেখছি কখন হাজার কোটি টাকা নিয়ে যখন সিঙ্গাপুর পালিয়ে গেছে কেন মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি উই হ্যাভ টু বি অ্যাকশন ওরিয়েন্টেড। আমার এই ডুলেন্সারের পরে এখন থেকে যদি সরকার আবারই আমরা আগামী 2 বছর 3 বছর ধরে এরকম টকশো করতে থাকি, মানে আমার কাছে মনে হয় রেজাল্ট ওরিয়েন্টেড হবে না আর কি। টকশোর সাথে সাথে যদি আমরা অ্যাকশন ওরিয়েন্টটা যেতে পারি, যে মনিটরিংটা যদি আমরা সিরিয়াসলি করি এবং যে জায়গায় সম্ভব, যেটা আমরা একটু আগে বললাম যে ফারহানা, না, আমার কাছে মনে হয় যে ডুলেন্সার বা এই ধরনের প্রতারণা যারা করছেন তারা কিন্তু একজন আরেকজনের কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে মার্কেটিংটা করছেন। হ্যাঁ, ওনারা কিন্তু ওই বড় মিডিয়াতে এসে অ্যাড দিয়ে কাজটা করছেন না, ওনারা ওয়ার্ড অফ মাউথে কাজটা হচ্ছে। হ্যাঁ, যে তার বন্ধুকে বিশ্বাস করে তার বিশ্বাসের ভিত্তিতে কাজটা হচ্ছে। আসল ইনফরমেশনটার জন্য